একটু প্রথম থেকে বলে দিতে। এটা আদল্লা। আদল্লা এটা হলো বাবে ইফআল, 4 নাম্বার ফর্ম। মাজদার হলো ইদলালু। ইফআলু। ইফআলু। ইদলালু। 2 নাম্বার থেকে নিয়ে 10 নাম্বার পর্যন্ত বাবের নাম যেভাবে মাজদারহ হয় একইভাবে ইফআল হচ্ছে বাবের নাম। ইদলাল, ইফআলুন বা ইদলালুন। ইদলালুন এটা হলো মাজদার। কিসের মাজদার? আদল্লার মাজদার। ক্লিয়ার? এটাকে জিন্স বলা হয়। কি বলা হয়? জিন্স কি? মুজাফ, মুদাআফ। মুদাআফ। মুজাফ, মুজাফ। জিন্স হলো মুদাআফ। একই অক্ষর দুইটা। একই অক্ষর পাশাপাশি ডাবল হলে মুদাআফ হয়। মুদাআফ একই অক্ষর ডাবল হলে মুদাআফে সুলাসি, আর 4টে হলে মুদাআফে রুবাই। ভাই। এখন আমরা চলে যাব আদল্লা কিভাবে হলো। আসলে ছিল হচ্ছে আদুল্লালা। কি ছিল? আদ আদলালা। এইটা আদলা। মুদফিস খোলা আছে ওস্তাদ জি। কোনো সন্দেহ নেই। কোনো সন্দেহ না নাই। তাহলে কি ছিল? আদলালা ছিল। আসলামার মতো আদলালা। হ্যাঁ, তো এখানে উভয় উভয় লামটা হচ্ছে হরকত বিশিষ্ট। উভয় লামটা কি? হরকতদৃষ্ট। খুব হরকত বিশিষ্ট। বিশিষ্ট। এই অবস্থার নিয়ম হলো, ওই যে আমরা একটা নিয়ম পড়েছিলাম না, যে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সহি সাকিন, তখন কি করতে হয়? হরকত তখন প্রথমটার সঙ্গে হরকত ইন্টারচেঞ্জ এক্সচেঞ্জ করতে হবে। করতে হয়। তো ওই নিয়মের পাশাপাশি যদি আইন কালেমা লাম কালেমায় একই অক্ষর হয় হরকত বিশিষ্ট, এবং ফা কালেমায় যদি কি থাকে, সাকিন বিশিষ্ট হয় হরফে সহি, সেই ক্ষেত্রে হরকত এক্সচেঞ্জ করতে হয়। তাহলে কি হবে? প্রথম লামের জবর যাবে দদের উপরে, হ্যাঁ দদের হ্যাঁ, সাকিন। প্রথম লামের জবর যাবে দদের উপরে, আর দদের হরকত যাবে কিসের উপরে? প্রথম লামের উপরে। প্রথম লামের উপর। এখন একটা নিয়ম আছে আমরা জানি, একই অক্ষর পাশাপাশি প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, এই অবস্থায় কি নিয়ম? একটার সাথে আরেকটাকে ইদগম এদগম করতে করে দিতে হবে। হয়। বুঝেছেন সবাই এবার? প্রথম হইলো এক্সচেঞ্জ, তারপর প্রথম হলো এক্সচেঞ্জ, তারপরে হলো এদগম। ঈদগম আছে। ঠিক আছে। বুঝছেন? জি ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ। আহ, তাহলে আদলালা। আদলালা। তাহলে এটা কি হবে? আদল্লা হবে, ঠিক না? তাহলে এটা হচ্ছে প্রথম অবস্থা। এটা তারপর দ্বিতীয় অবস্থা। তৃতীয় অবস্থা কি? আদল্লা। তৃতীয় অবস্থা কি? আদল্লাহ। আদল। আদল্লা। তাহলে কি হবে? আদল্লা। আদল্লা। আদল্লু। আদল্লি। আদল্লাত। আদল্লাতা। আদলালনা। আদলালনা। আদলালতা। আদলালতুমা। আদলালতুম। আদলালতি। আদলালতুমা। আদলালতুন্না। আদলালতু। আদলাল। না। মনে থাকবে? আবারও বলছি, প্রথম অবস্থায় এটা ছিল আদলালা, পাশাপাশি একই অক্ষর হরকত বিশিষ্ট, তার পূর্বে হরফে সহি সাকিন, তখন হরকত এক্সচেঞ্জ করতে হবে পাশাপাশি অক্ষরের। পাশাপাশি অক্ষর কোনটা? দদ এবং লাম। প্রথম লাম। তাহলে দদের উপরে সুকুন আছে, প্রথম লামে জবর আছে, তাহলে জবরটা চলে যাবে দদের উপরে, আর সুকুনটা চলে আসবে লামের উপরে। এখন আবার নিয়ম হলো, একই অক্ষর পাশাপাশি প্রথমটা সাকিন দ্বিতীয়টা হরকত, এই অবস্থাতে একটার সাথে আরেকটাকে কি করতে হয়? এক্সচেঞ্জ। ইদগম আবার করতে হবে। এক্সচেঞ্জ কিসের? এদগম। ইদগম। ঈদগম ঈদগম ঈদগম। এত এক্সচেঞ্জ কেন? এদগম। তাহলে কি হলো? আদলালা থেকে আদল্লা, আবার আদল্লা। এই আদল্লাটাকেই সংক্ষেপ করা হয়েছে কি দিয়ে? তাজদিদ দিয়ে। তাসদিদ দিয়ে। বুঝতে পারছেন?
জি আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের মাদি কিন্তু শেষ হয়ে গেল। মাদি জি শেষ হয়ে গেল। হয়ে গেছে। এরপর আমরা চলে যাব মুদারিতে। ওস্তাদ জি একটু 6 নাম্বারটা একটু কিভাবে এই যে তাসদিদ না হয়ে ভাঙ্গা হইলো এটা একটু দেখাই দেন তো ই থাকবে। আদলাল না কিভাবে হইলো? নুনের থেকে পরে তো তার আদ লাল না, এটা জি এটা ওইটা ওই যে এটা তো আদল 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 মানে লামে লামে তাসদিদ হওয়ার কথা ছিল কিন্তু কেন হইলো না এটা একটু ভেঙে দিলে। আচ্ছা, এইটা হলো, সবাই খেয়াল করেন, আমরা তো এর আগে দেখলাম প্রথমে হয়েছিল হচ্ছে আদ লালা, ঠিক না? এটা হচ্ছে আদ লালা ছিল প্রথমটা, ঠিক না? যে এটা একটু জি দেখাইলে দুজনের তুলনা করলে ভালো হবে। এখানে ছিল আদ লালা, আর এখানে হলো কি আদ লাল না। তো আলহামদুলিল্লাহ। এখন দেখেন এখানে আমরা কেন এক্সচেঞ্জ করেছি বলেন তো? একই অক্ষর এই হরকত পাশাপাশি, থাকাতে এক হরকত বিশিষ্ট, একই অক্ষর পাশাপাশি কি বিশিষ্ট? হরকত বিশিষ্ট। হরকত বিশিষ্ট। আর ওই উপরেরটাতে একই অক্ষর পাশাপাশি কিন্তু একটা হরকত আর একটা সুকুন, তাহলে তো আর একদম ই করা যাবে না, এক্সচেঞ্জ হবে না। তাইলে এক্সচেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন এবার? জি ওস্তাদ জি। এখানে এক্সচেঞ্জ হওয়ার কারণ ছিল দুইটা একই অক্ষর একই হরকত, কিন্তু এখানে জি দুইটা একই অক্ষর হরকত একই না, এখানে হরকত আর এখানে সুকুন। এই জন্য এখানে যে কারণে আমরা প্রথম লামকে দদের সাথে এক্সচেঞ্জ করেছি হরকত, এখানে ওই কন্ডিশনটা এখানে আর নাই, যার জন্য এখানে আর কি করা গেল না, এক্সচেঞ্জ করা গেল এক্সচেঞ্জ না। করা গেল না, এরপর থেকে আর এক্সচেঞ্জ করা যাবে না। তাহলে কি হলো আদলাল না আদলাল তা, এখন সবগুলো কিন্তু এভাবে বলতে হবে, আদলাল তা আদলাল তোমা আদলাল তুম আদলাল তি আদলাল তুমা আদলাল তুন্না আদলাল তু আদলাল না। বুঝেছেন এবার কেন এক্সচেঞ্জ হলো না? যদি এখানে সুকুন না হয় এটাও যদি জবর হতো তাহলে এক্সচেঞ্জ হতো। ইটস ক্লিয়ার? জি ইজ ইট ওস্তাদ জি। ক্লিয়ার? ওই মাহবুব আফরোজা ক্লিয়ার? মাহবুব জি আফরোজ কথা ক্লিয়ার আলহামদুলিল্লাহ। হয়েছে আর এখানে কেউ তো শুধু কথা এক্সচেঞ্জ আর কেউ করতে কথা চান, বলে না। জি আলহামদুলিল্লাহ ওস্তাদ জি। আপনি শুধু এক্সচেঞ্জ করতে চান তাহলে হবে? এক্সচেঞ্জ তো করার অপশন থাকতে হবে। শুনি একটা বলি একটা। আচ্ছা আচ্ছা, এরপর আমরা চলে যাব মুদারিতে। মুদারিতে করতে গেলে আমাদের এইটাকে রেখে দিতে হবে, নিচেরটাকে। তাহলে আদ লালা ছিল, নিয়ম কি? প্রথমে আলামতে মুদারি দিতে হবে, এরপরে দদে সুকুন, এরপরে লামে হরকত, লামে হরকত। প্রথম লামে তাহলে জের পরের লামে পেশ। তাহলে এখানে কিন্তু দুইটাতে কি আছে? হরকত আছে কিন্তু এখানে। হরকত আছে। তো সুতরাং এখানে কিন্তু আবার কি করতে হবে? এক্সচেঞ্জ করতে হবে, হরকত যেহেতু। তাহলে এই সাকিনটা কোথায় চলে যাবে? প্রথম লামের লামের পরে প্রথম লামের উপরে। আর লামের এই লামের জেডটা কোথায় যাবে? জের আসবে দদের দদের নিচে। নিচে। এখন দেখেন এই লামে সুকুন এই লামে হরকত, তাহলে এই লামটা এক লামের মধ্যে ইদগম হয়ে যাবে এখন। জি। তাহলে কি হবে? ইউদিল্লু। ইল্লু। ইউদিল্লু। বুঝতে পারছেন? জি কেউ না বুঝে বলবেন না জি। জি স্যার বুঝছি। কি ছিল? ইউদিল্লু। ইউদলিলু ছিল। দুই জি লামে হরকত, তার পূর্বের অক্ষরে হরফে সহি সাকিন, হরকত এক্সচেঞ্জ করতে হবে। তাহলে দদের সাকিন ছিল, দদের সাকিন চলে যাবে প্রথম লামে, আর লামে যে জেড ছিল সেই জেডটা চলে যাবে দদের নিচে। দদের নিচে। এখন লামে সুকুন প্রথম লামে, দ্বিতীয় লামে পেশ। তাহলে এইরকম একই অক্ষর পাশাপাশি প্রথমটায় সুকুন দ্বিতীয়টা হরকত হলে একটার সাথে আরেকটাকে কি করতে হয়? ঈদগম করতে এক্সচেঞ্জ। হয়। ইদগম করতে হয়। বুঝতে পারছেন সবাই? ইউদলিলু। তাহলে কি হবে? ইউদিল্লু ইউদিল্লানি ইউদিল্লুনা, তুদিল্লু তুদিল্লানি ইউদলিলু। ইউদিল্লা। ইউদিল্লিনা। এবার একটা প্রশ্ন ইউদলিলু। করতে পারেন, ইউদিল্লিনা কেন আবার চেঞ্জ হলো জি, না? জি, এটা না বললে আমি দেখে দেখাই। আচ্ছা দেখেন, তাহলে এখানে হয়েছে ইউদিল্লু, তাই হলো না? জি ওস্তাদ জি। কিন্তু এখানে কি হওয়ার কথা ছিল? ইউ লিল
ইউদলিল না। না। ইউদলিল না। না। এখন দেখেন, এখানে তো আসলে এইটা আমাকে আগের অবস্থায় নিয়ে যেতে হবে। এটা কি ছিল? হ্যাঁ, ইউদলিলু ছিল। ইউদলিলু। ইউদলিলু। এখানে পাশাপাশি একই অক্ষর, দুইটাতেই হরকত। কিন্তু এখানে পাশাপাশি একই অক্ষর দুইটা কি হরকত আছে? হরকত নাই, একটাই আছে আর একটা নেই। একটা হরকত আছে আর একটা আছে সুকুন। সুতরাং এটা তো আর ই হবে না, এক্সচেঞ্জ হবে না। এক্সচেঞ্জ এক্সচেঞ্জ হবে হবে না। না। বুঝতে পেরেছেন এবার? জি ওস্তাদ জি। আবার কবেন যে এক্সচেঞ্জ করতে হবে না। আর কেউ কারো কোনো সমস্যা? না আর সবাই বলতে তো চুপ করেছে, কথা বলে না কেন? কারো কোনো সমস্যা থাকলে বলতে হবে, নাইলে কিন্তু পরে আমরা সামনে চলে যাব, পরে বলেন যে দুঃখ করবেন যে বুঝলাম না তো কিছু। আমার মতো বলতে থাকেন, তাইলে বোঝা যাবে ভালো মতো। বলতে, আচ্ছা ঠিক আছে, আমরা সামনে চলে যাচ্ছি তাহলে। তাহলে ইউদিল্লু, ইউদিল্লানি, ইউদিল্লুনা, তুদিল্লু, তুদিল্লানি, ইউদিলিল্লা, তুদিল্লু, তুদিল্লানি, তুদিল্লুনা, তুদিল্লিনা, তুদিল্লানি, তুদলিল্লা, উদিল্লু, নুদিল্লু। 14টার মধ্যে শুধু 2টার মধ্যে পরিবর্তন ইয়ে হবে না, আর সবগুলো হবে। বুঝতে পারছেন তো সবাই? জি এখন ওস্তাদ জি। আমরা চলে যাব আমরে, থার্ড পারসন আমর। থার্ড পারসন আমরে হচ্ছে মুদারের পূর্বে লামে আমর আনতে হয়। মুদারে কি ছিল? ইউদিল্লু। ইউ দিল লু। তো এখন কি হবে? একটা লামে আমর আনতে হবে। একটা লামে আমর আনতে হবে। বুঝতে পেরেছেন? তাহলে এখন আমরা চলে যাব, কোথায় যাব? ওই লামরে ভাঙবেন, ভেঙে এক্সচেঞ্জ করবেন। এই যে যে লাম, এই লামের উপরে যে পেশ আছে, এই পেশটা কিসের সাইন? এটা যে মুদারিস সাইন। বুঝতে পেরেছেন? এটা আমরা একটা নিয়ম বলেছিলাম এর আগে, অনেক আগে। তো ওই নিয়মের অনেক জটিল আছে, তো আমরা জটিলতার দিকে না গিয়ে এই তাজদিদের পরে যদি তাজদিদের উপর পেশটাকে যদি আমরা ফেলে দিই, পেশ যেহেতু মুদারের আলামত, এই জন্য আমরা পেশটাকে যদি ফেলে দিই, তাহলে সব থেকে পড়া কোন অক্ষর সহজ? জবর। 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 এই কথাটা মনে রাখলেই হলো, আমরা বুঝতে পারলেই হলো আর কি। তাহলে এখন আমরা জবর দিয়ে দিব, তাহলে কি হবে? লিউদিল্লা, লিউদিল লা। ইল্লাহ। তো লিউদিল্লা, লিউদিল্লা, লিউদিল্লু, লিতুদিল্লা, লিউতুদিল্লা, লিউদলিল্লা। ঠিক আছে? জি। তারপরে লি উদিল্লা, লি নুদিল্লা। আর এবারে আসে আমর, সেকেন্ড পারসন আমর। হুম। সেকেন্ড পারসন আমর হবে সেকেন্ড পারসন মুদারি থেকে। সেকেন্ড পারসন মুদারি কি ছিল? উদিল্লা। তুদিল্লু। তুদিল্লু ছিল। উদিল্লু। তু দিল লু। তু দিল লু। এখন আলামতে মুদারে ফেলে দিয়ে কি করতে হবে? একটা আলিফ আনতে হবে জবর বিশিষ্ট। হুম। তারপরে কি করতে হবে? তারপরে এই যে আদিল্লা, আগেরটার মতো। ওই আদিল্লা হয়ে যাবে, বাস কমপ্লিট। তাহলে আদিল্লা, আদিল্লা, আদিল্লু, আদিল্লি, আদিল্লা, আদলিল্লা। লিল্লা। বুঝতে পেরেছেন? ওইখানে একই নিয়ম, লামটা সেকেন্ড লামে সুকুন আছে, ওই জন্য হরকত এক্সচেঞ্জ হলো না। তাইলে দিল্লা দিল্লা দিল্লু এটা কি তাইলে ওই 2 নং না? এটা 1 নম্বর ফর্মের। দলালা, দিল্লা। দলালা থেকে ওইটা 1 নম্বর ফর্ম। ও দিল্লা দিল্লা দিল্লু, ও দলালা, দলা। দল্লা ইয়াদিল্লু যেটা, ওইটা 1 নম্বর ফর্ম। আর এটা তো আদল্লা ইউদিল্লু, এটা তো 4 নম্বর ও ফর্ম। আচ্ছা আচ্ছা। আপনি দল্লা আছেন হচ্ছে দিল্লু। আয়ারল্যান্ডে, এখন যদি হিসাব করেন বাংলাদেশে, তাহলে হবে? হ্যাঁ। না হবে না তো। এখন বাজে বাংলাদেশে কয়টা? এই 3:30টার কাছাকাছি মনে হয়। আর আপনার আয়ারল্যান্ডে কয়টা বাজে? আমার বাজে 9:30, 9:25। সকাল। জি। তাহলে দেখেন, 26। হিসাব করেন, এখন আপনি নিয়ে যাচ্ছেন 4 নম্বরে, 2 নম্বরে, খালি তোর হবে না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব নাহিতে। নাহিটা আমরের মতনই, শুধু
লা নাহি দিতে হবে, থার্ড পারসনে লা ইয়াদিল্লা কি হবে? লা ইউদিল্লা কি হবে? লা ইউদিল্লা। লা ইউদিল্লা ইউদিল্লু হবে। তো লা ইউদিল্লা, লা ইউদিল্লা, লা ইউদিল্লু, লা তুদিল্লা, লা তুদিল্লা, লা ইউদ। লিল না। আবার লা তুদিল্লা, লা তুদিল্লা, লা তুদিল্লু, লা তুদিল্লা, লা তুদিল্লি, লা তুদ তুদিল লিল না। তুদিল্লি, লা তুদিল্লা, লা তুদলিল্লা। লিল। লা উদিল্লা, লা লা নুদিল্লা। নুদিল্লা। ওই লাতে টান হবে না, কিন্তু এই লাতে কি হবে? আমরের যে লি সেখানে টান হয় না, আর এখানে লাতে কি হয়? টান হয়। মাদ হবে, আলিফ মাদ। তো নিষেধ সূচক, এটা কি? নিষেধ সূচক। এবার আমরা চলে যাব ইসমে ফাইল। ইসমে ফাইল হয় মুদারে থেকে। মুদারে কি ছিল? ইউদলিলু। কি ছিল? ইউদলিলু। আলামতে মুদারে ফেলে দিব, একটা মিম আনবো। তারপরে কি হবে? হরকত ইন্টারচেঞ্জ প্রথম লাভের সাথে দদের। লি লুন। এইটা মূলত ছিল, ঠিক না? তাহলে এখানে দুই লামেই পাশাপাশি হরকত আর পূর্বের অক্ষরে হরফে সহি সাকিন আছে। তার প্রথমেই আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এই জেডটা দদের নিচে নিয়ে যেতে হবে, আর সুকুনটা কোথায় আনতে হবে? প্রথম লামের উপরে। প্রথম লামের উপরে। এখন কি হলো? মুদিল্লুন। তাহলে মুদিল্লুন। লামে সুকুন, ফার্স্ট লামে, সেকেন্ড লামে হরকত, এই লামকে এই লামের মধ্যে ইদগাম করতে হবে। তাহলে কি হয়ে যাবে? মুদিল্লুন হয়ে মুদিল্লুন। যাবে। তাহলে মুদিল্লুন, মুদিল্লানি, মুদিল্লুনা, মুদিল্লিনা, মুদিল্লাতুন, মুদিল্লাতানি, মুদিল্লাত। মুদিল্লাতুন। আর হচ্ছে মাফুলটা সহজ, এই মুদিল্লিনা হয়ে মুদিল্লা হবে, ঠিক না? হুম। মুদাল্লা হবে, সরি, কি হবে? মুদাল্লা। মুদাল্লা, মুদাল্লুন। মুদাল্লা হবে। মুদাল্লুন। যেহেতু আইন কালামে জেড ছিল, এখন আইন কালামে জবর হয়ে যাবে। দেখেন এখান থেকে দেখায়, তাহলে এটা আমি এটা তো আর করা হয়নি, এদগাম করে দেখানো হয়নি। হুম। এটা তৃতীয় অবস্থা হলো মু দিল লুন। মু দিল লুন, এটা হলো ইসমে ফাইল, ঠিক আছে? কারণ এই যে যে দদের নিচে জের, এই জেরটা আসলে ছিল ফার্স্ট লামের নিচে। এবার আপনি এটাকে যদি মাফুল করেন তাহলে দেখেন কিভাবে হবে। প্রথমে এখানে কি দিতে হবে? একটা মিম আনতে হবে। মিম, তারপরে দদে সুকুন, তারপরে আইন কালেমায় জবর হবে, ঠিক না? জি। মুদলা, মুদলালুন ছিল না? মুদলালুন। মুদলালু। হবে দুই নামে হরকত, আর প্রথম দদে হলো সুকুন, হরকত এক্সচেঞ্জ করতে হবে। তাহলে জবরটা কোথায় চলে যাবে? দদের উপরে। দদের উপরে চলে যাবে, আর সুকুনটা চলে আসবে এখানে। তাহলে হুম। এখন প্রথম লামে সুকুন, দ্বিতীয় লামে হরকত, লাম ইদগাম করতে হবে। তাহলে কি হবে? মুদল্লুন হবে। মুদাল্লুন। মুদল্লুন হলে মুদল্লুন, মুদল্লানে, মুদল্লুনা, মুদল্লাতুন, মুদল্লাতান, লাতুন। মুদল্লাতুন। ঠিক আছে? সবাই কি জি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ? উস্তাদ জি, আহ, যে অক্ষর আলহামদুলিল্লাহ। একই হলে